সাবজেক্ট থেকে কি থাকতে পারে? আচ্ছা, প্রথমে বাংলা, অনেক স্টুডেন্ট আছে, বাংলা নিয়ে কথা বলি। ওকে, সাবজেক্ট ভিত্তিক। আমি কিন্তু বাংলার বিভিন্ন স্টুডেন্টকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করবো, কে পারবে। তুমি প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি কি টিউশনই করছো? তো টিউশন করে কে কে করো, হাত তোলো। 1 2 3 4 জন মতো, 5 6 জন মতো টিউশন করো, খুব ভালো জিনিস। টিউশন বানান করো, কে পারবে বলো? TU, কে বলবে বলো? টিউশন, এটা হবে টিউশন, TUITION, টিউশন। ভেরি গুড। যারা যারা টিউশন করো তারা অবশ্যই উচ্চারণ টিউশন, কিন্তু বানানটার মধ্যে টিউশন আছে। আচ্ছা, তাদের কিন্তু ওর মধ্য থেকেই আসবে, এবং তুমি কোন কোন ক্লাস পড়াও সেগুলো জিজ্ঞাসা করে থাকবে। যদি মনে করো স্যার যে আমি 9 10 বাংলা পড়াই, তো 9 কোন পদ্য কোন গদ্য আছে এ ব্যাপারে মুখস্থ রাখতে হবে। বাংলা স্টুডেন্টের প্রথমেই জিজ্ঞাসা করবে বাংলা নিয়ে কেন পড়েছো। বাংলায় তো কোনো চাকরি হচ্ছে না, ইংলিশ মিডিয়ামে একের পর এক চাকরি, বিভিন্ন ডিপার্টমেন্টে ইংলিশ মিডিয়াম চাইছে, ভারতীয় ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি। তো তোমার বাংলা নিয়ে পড়েছো কেন, কে বলতে পারবে? দাও, ওকে স্পিকার দাও। স্যার, যখন প্রাইমারি স্কুলের গণ্ডি পার করলাম তখন প্রতিটা সাবজেক্টই আমার ভালো লাগতো হাই স্কুলে ওঠার পর, কিন্তু স্যার বাংলাটা যখন পড়ছি, বিশেষ করে সাহিত্য, আমার সংস্কৃত, ইংলিশ, বাংলা ভালো লাগতো, কিন্তু বাংলার যে ভাষাটা ওইটা আমার মাতৃভাষার সঙ্গে, মানে আমি ওখানে নিজের ভাবটা সেটা স্যার গুছিয়ে বলতে পারছি না, আমাকে স্ক্রিপ্টটা লিখতে হবে। স্ক্রিপ্ট লিখবে? এক লাইনে বলছি স্যার, রাইটারদের যে চিন্তা ভাবনা, যে আইডিয়া, যে দর্শন, সেটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করতো। জিস্ট যারা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাংলা ভালোবাসো, বাংলা আমার মাতৃভাষা। আমি যদি বাংলাকে না চিনি, আমি আর কোথায় চিনব? তাই দুটো পয়েন্ট আমার, একটা হচ্ছে স্যার আমি বাংলাকে যথেষ্ট ভালোবাসি, এই। আর নাম্বার 2 সেটা হচ্ছে বাংলা আমার মাতৃভাষা, এই ভাষার মাধ্যমে আমি ভারতকে চিনি, বাংলাকে চিনি, আমার মাকে চিনি, আমার পৃথিবীকে চিনি। সংক্ষেপে কথা বলবা, 2 থেকে 3টের বেশি কথা বলতে গেলে ওরা বোরিং ফিল করবে। এখন মানুষের শোনার ধৈর্য খুব কম, খুব কম, শুনতে চায় না। আর জ্ঞানী লোকে তো শুনতেই চায় না, আর অজ্ঞানী লোকে শোনার টাইম নেই। কি বুঝলে? তাহলে বাংলা সাবজেক্ট কেন? দ্বিতীয় জিজ্ঞাসা করবে তোমার কোন কবি, কোন লেখক, কোন রাইটার ভালো লাগে। বাংলা কি আছো আর বলো, তোমার কাকে ভালো লাগে? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালো লাগে। এই কথাটি যুক্ত করছো, এটা কি কবিগুরু যুক্ত করো? অবশ্যই নয়, ওনার নাম হচ্ছে কবিগুরু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালো লাগে কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তার, ওনাকে একদম ঠিক। আমরা বলি বিশ্বকবি, কিন্তু উনি বিশ্ব নাট্যকারও বটে। আমরা বলি উপন্যাসিকও বটে। এইটা তবে সাহিত্যের এমন কোনো জায়গা নেই যে রবীন্দ্রনাথের লেখা নেই। একজন মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় কবিকে খুঁজে পাবে। ব্যাস, এইবারে তোমাকে জিজ্ঞাসা করবে শিক্ষক কোন সাবজেক্টে আছো? বাংলায় গৃহশিক্ষক। তা তুমি কি বলতে চাইছো যে আমি? স্যার বলবে যে কিছু শব্দ এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, সেই জায়গায় একেবারে মনে হচ্ছে ইংরেজিটা বাংলার মতো। যেমন চেয়ারকে আমরা চেয়ার বলি, টেবিলকে টেবিল বলি। আর টিউশনটা করাতে করাতে না, আর সারাদিন গার্জিয়ান থেকে শুরু করে সবাই বলতে বলতে টিউশনটাই হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ স্যার, গৃহশিক্ষকতা বলা ভালো ছিল। উনিও নিজেও বুঝবে যে উনিও টিউশনই বলবে। ঠিক আছে, এবার ওনাকে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি তো পড়ার অনুভূতি বাড়ির কাছে বসেই পাচ্ছ, তো শিক্ষকতা পাওয়ার কি দরকার? কে বলবে? মধ্যে পেয়াও, এইটা হচ্ছে প্রথম কথা। তোমাকে যদি বাড়িতে বসানোর পর সরকার তোমাকে টাকা দিয়ে যেত বাড়িতে এসে, তুমি শিক্ষকতা পেতে যেতে কি? সঠিক কথা সঠিকভাবে বলো, বসো। আর কেউ কিছু বলবে? তাহলে তো ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা।
প্রথম কথা থেকে স্যার পড়ানো আমার কাছে একটা স্বপ্নের মতো, এবং এই কারণে স্টুডেন্ট বাড়িতেও পড়াচ্ছি। কিন্তু গ্রামে পড়িয়ে যা যৎসামান্য পাই, মা বাবাকে হেল্প করার মতো হয় না। তাই শিক্ষকতা পেয়ে যদি আর্থিক দিকে একটু সঙ্গতি পাই, এবং যদি আমার স্বপ্নটাও সফল হয় পড়ানোর, তার থেকে জীবনে পরম পাওয়া আর কিছু নাই। এসে বাড়কার আর কাছে আর কিছু বাকি থাকলে মনে হচ্ছে হাজব্যান্ড তো ইনকাম করছে, তাহলে আপনার কি দরকার চাকরিটা? তাহলে তখন তারা কিভাবে করবে? ভেরি গুড। দেখো, এর উত্তরে দুটো পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম কথা স্যার, শিক্ষকতাকে গুরুত্ব দাও। বসো। প্রথম কথা স্যার, ছোটবেলা থেকে স্বপ্ন শিক্ষক হবো, বিএড করেছি, এই স্বপ্ন পূরণ করা। আর আমাদের সামাজিক ব্যবস্থার মধ্যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সকলেই কাজের সঙ্গে যুক্ত থাকুক, এটাই হচ্ছে সভ্যতার অগ্রগতি। তাই আমরা সবাই যুক্ত থাকতে চাই কাজের মধ্যে, যাতে আমাদের সকলের শ্রীবৃদ্ধি হয়, এবং আমার সাংসারিক ক্ষেত্রে আমার স্বামীকেও আমি হেল্প করতে পারি, ও আমাকে হেল্প করতে পারে। তিনটে পয়েন্ট মাথায় রাখতে হবে, কথা হবে পয়েন্ট ভিত্তিক। নাম্বার 1, স্বপ্ন ছিল শিক্ষক হবো, বিএড ডিএড করেছি। নাম্বার 2, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সকলে কাজের মধ্যে নিয়োজিত থাকবো, এটা। আর নাম্বার 3, আমি যদি কিছু ইনকাম করতে পারি, আমার ফ্যামিলিকে হেল্প করতে পারবো, সচ্ছলতাটা আমাদের স্বাভাবিকভাবে চলবে। আর্থিক দিক ছাড়া তুমি কিন্তু শেষ ফিনিশিংটা করতে পারবা না, কেউ কি তোমার অর্থটা লক্ষ্য, হ্যাঁ কি নেই বলো? কেউ যদি মনে করো স্যার আমি এই শিক্ষকতা করব, বেতন নেবো না, এমন কেউ আছো? হাত তোলো। কেউ হাত তুলছে না, সবাই বরং তো চাকরি বারবার দিয়ে আন্দোলনের জন্য বসে রাখবে নাকি? হ্যাঁ।